আসেন কিছু স্পেশাল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলি। নতুন একটা ফাইল তৈরি করতে হইব, যেমনে করে প্রতি পার্টেই করি। অ্যান্ড এই ক্ষেত্রে স্পেশাল থিংস ডট পাই নামক একটা ফাইল তৈরি করে নিব এবং আবারও আগের কিছু কোডকে আমি এখানে কপি করে পেস্ট করে দিছি। আশা করি আপনারা এই কোডটা অলরেডি জানেন এবং কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারেন। যদি না বুঝতে পারেন তাহলে আগের পার্টগুলা দেখাহেন এখনই যান, নাহলে কিন্তু হইব না, বুঝা হবেন না কিছু এই ভিডিওর। তো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা লিস্ট আছে যেটার ভেতরে আমি কিছু ফুডস রেখে দিয়েছিলাম এবং আমি আমার ফেভারিট ফুডটা আমার এই লিস্টে আছে কিনা সেটা চেক করতেছিলাম একটা ফর লুপের মাধ্যমে। প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? এবং আমি গত পার্টে আপনাদেরকে বলছিলাম যে এখানে এই ইন কিওয়ার্ডটা যেটা আমরা ফর লুপের ভেতরে ব্যবহার করতেছি, এইটার কোনো কাজ আছে কি না, নাকি জাস্ট লেখার কথা লেখা দিলাম। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করেন তখন আপনি যা লিখবেন অলমোস্ট সবকিছু না, ডেফিনেটলি সবকিছুর একটা মিনিং আছে। আপনি কেন ওখানে লিখতেছেন, কিভাবে লিখতেছেন সেটা আপনার মাথায় না ঢুকলেও ইন্টারনালি ওইটার জন্য প্রোগ্রাম তৈরি করতে হয় যেন ওইটা একটা স্পেসিফিক কাজ করে। এবং এই ইন কিওয়ার্ডটারও একটা ভেরি স্পেসিফিক কাজ আছে। এই ইন কিওয়ার্ডটাকে বলা হয় একটা মেম্বারশিপ অপারেটর এবং এই ইন কিওয়ার্ডটা চেক করে যে কোনো একটা ভ্যালু কোনো একটা ইটারেটরের মেম্বার কিনা। এখন আপনারা আমাকে কইতে পারেন যে ভাই এত ফ্যান্সি ওয়ার্ড ইউজ না করে একটু সুন্দর মতো বুঝান, কিছু বুঝাইতেছি না। ইটারেটর তারপরে মেম্বার এইসব জিনিস কি কইতাছেন? ইটারেটর বলতে বুঝায় যে কোনো একটা লিস্ট জাতীয় কিছু। আমি আপনাদেরকে এইরকম লিস্ট টাইপের জিনিসপাতি পাইথনে দুইটা দেখাইছি, একটা হচ্ছে পাইথন লিস্ট এবং আরেকটা হচ্ছে পাইথন টুপলস। এবং এই দুইটাকেই ইন জেনারেল একটা ইটারেটর বলা হবে। এবং সাথে সাথে আমি আপনাদেরকে রেঞ্জ ক্লাসটাকেও দেখাইছিলাম, ওইটাও একটা ইটারেটর ভেতরে পড়ে। এবং আপনারা শুনে অবাক হইতে পারেন, স্ট্রিং টাইপের যত ভ্যালু আছে সবগুলোই আসলে ইটারেটরের ভেতরে পড়ে। সো এক কথায় আপনি যে সকল জিনিসপাতির ভেতর দিয়ে লুপ চালায়া যাইতে পারেন সেই সকল জিনিসপাতি সবগুলাকে ইন জেনারেল একটা ইটারেটর বলা হয়। এর থেকে ইজি ওয়েতে আমি আপনাদেরকে ইটারেটর বুঝাইতে পারবো না। ইটারেটরের সংজ্ঞা এর থেকে আরেকটু ডিফিকাল্ট হইতে পারে, কিন্তু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। মেইন কথা হলো আমি যে জিনিসের ভিতরে লুপ চালাইতাম ওইটাই ইটারেটর, দ্যাটস ইট। এবং এই ইন কিওয়ার্ডটার কাজ হচ্ছে কোনো একটা ভ্যালু ওই ইটারেটরের ভেতরে অথবা ওই লিস্টের ভেতরে আছে কি নাই সেটাকে চেক করা, এবং এই কারণেই এটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। এটা জাস্ট চেক করবে কোনো একটা ভ্যালু কোনো একটা ইটারেটরের মেম্বার কিনা। সো এই ক্ষেত্রে আমি উপরে এতগুলা কাজ করছি এটা খোঁজার জন্য আমার ফেভারিট ফুডটা আমার এই লিস্টে আছে কিনা ডাইরেক্ট একটা ফর লুপ চালাইতে হয়েছে। এত কিছু করার আমার কোনো দরকারই ছিল না, আমি ডাইরেক্টলি লিখতে পারতাম ইফ ফেভারাইট ইন ফুডস। আমি প্রিন্ট করে দিতে পারি এফ স্ট্রিং এর ভেতরে আমার ফেভারিট ফুডটা আসলেও ফুডস লিস্টে আছে। এবং আমি যদি রান করি, টার্মিনালটাকে ওপেন করতে হবে, তারপর টাইপ করতে হবে পাইথন স্পেস 14_special_things.py এবং এন্টার প্রেস করলে একেবারে নিচে আমরা আমাদের আউটপুটটা এখানে দেখতে পারবো, পিৎজা ইজ ইন ফুডস লিস্ট। ইয়েস, and it's that easy. আপনার যদি কোনো একটা ভ্যালু কোনো একটা লিস্টে আছে কি নাই সেটা খুঁজে বের করতে হয়, তাহলে আপনারা জাস্ট টাইপ করতে পারেন ইফ আপনার ভ্যালুটা ইন লিস্টের নামটা, and Python will find it for you. যদি না থাকে তাহলে এটা ফলস ফেরত দিবে, আর যদি থাকে তাহলে এটা ট্রু ফেরত দিবে। এই কারণেই আমাদের এই ইফ স্টেটমেন্টটা অ্যাক্টিভেটেড হইতেছে। যদি আমাদের এই ফেভারিট ফুডটা আমাদের ফুডস লিস্টে না থাকতো তাহলে এটা জীবনেও অ্যাক্টিভেটেড হইতো না। এবং এইরকমই আরো একটা স্পেশাল টাইপের অপারেটর আছে যেটার নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর, এবং এটাকে ইজ দ্বারা প্রকাশ করা হয়। আমি জানি না কেমন করে বাংলায় কইতে হইব, সেই ক্ষেত্রে আমি বললাম ইজ দ্বারা প্রকাশ করা হয়, বাট এই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইজ। এবং এটা চেক করবে যে দুইটা ভ্যালু সেম কিনা। কিন্তু এখানে একটু কাহিনী আছে।
দুইটা ভ্যারিয়েবল সেম কিনা সেটা চেক করার জন্য আমরা ইকুয়ালস টু অপারেটরকেই ব্যবহার করতে পারি, রাইট? আমাদের এক্সট্রা করে এরকম ইজ কিওয়ার্ডের দরকার নাই, কিন্তু ইজ কিওয়ার্ডটা স্পেশাল টাইপের কিওয়ার্ড। যেহেতু আমাদের কাছে ফুডস লিস্টটা আছে, সেটাকে আমি এখানেই রাখবো এবং আমি নিচে ফুডস লিস্টের একটা কপিকে তৈরি করার চেষ্টা করব। সো আমি এখানে নিউ ফুডস লিস্ট নামক আরেকটা ভ্যারিয়েবলকে নিব, যেখানে আমি ফুডস লিস্টেরই একটা কপিকে সেভ করে রাখবো। এখন আপনারা আমাকে বলতে পারেন যে এই দুইটা জিনিস কি একেবারে কমপ্লিটলি সেম কিনা। আপনাদের মাথায় আসতে পারে যে হ্যাঁ, এই দুইটা জিনিস কমপ্লিটলি সেম। আমি এখানে চেক করতে পারি নিউ ফুডস লিস্ট ডাবল ইকুয়ালস টু ফুডস কিনা। আমার যে ফুডস লিস্টটা ছিল সেটা যদি হয়, তাহলে আমি প্রিন্ট করে দিব ইয়েস দিস টু আর ইকুয়াল। এবং আমি যদি রান করি তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবো যে হ্যাঁ, এই দুইটা ভ্যারিয়েবলে যে ভ্যালু আছে সেগুলো কমপ্লিটলি ইকুয়াল। কিন্তু আমি যদি এখানে ইকুয়ালস টু সাইনের বদলে ইজ অপারেটরকে ব্যবহার করি এবং তারপর রান করি, তাহলে দেখতে পারবো যে এখানে কোনো আউটপুট দেখায় নাই। মিনিং হচ্ছে আমাদের এই ইফ স্টেটমেন্টটা কখনো অ্যাক্টিভেটই হইতেছে না। আমি এখানে একটা এলস স্টেটমেন্টের ভেতরে প্রিন্ট করে দিব দিস টু আর নট ইকুয়াল। ইকুয়াল বানান আমি ভুল করতেছি, কেমনটা লাগে। এবং এখন যদি আমি রান করে দিই তাহলে আমি দেখতে পারবো যে লেখা আছে দিস টু আর নট ইকুয়াল। হ্যাঁ, এটা কিছু হইলো? এটা কেমনে পসিবল হইতে পারে? নিউ ফুডস লিস্ট এবং ফুডস লিস্ট দুইটাই তো সেম। ভ্যালুর দিক থেকে দুইটাতে তো অন্য কোনো কিছু থাকার কথা না। আমি ডাইরেক্টলি কপি করে নিয়ে আসছি এবং আমি ইকুয়ালস টু সাইন দিয়ে চেক করছি যে এই দুইটা এক্স্যাক্টলি সেম হইতেছে ভ্যালু আকারে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ইজ কখনো ভ্যালুকে চেক করে না। ইজ এর নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর। ইজ অপারেটরটা চেক করবে যে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের আইডেন্টিটি সেম কিনা, এবং আইডেন্টিটি বলতে বোঝানো হইতেছে মেমোরি অ্যাড্রেস সেম কিনা। যদি সেম মেমোরি অ্যাড্রেসে থাকে তাহলেই শুধুমাত্র আমাদের এই কন্ডিশনটা ট্রু ফেরত দিবে, না হলে এটা কোনো দিন ট্রু ফেরত দিবে না। সো যদিও আমাদের এই দুইটা লিস্টের ভ্যালু এক্স্যাক্টলি সেম, যেহেতু আমি কপি করে নিয়ে আসছি, সেহেতু আমাদের নতুন আরেকটা লিস্ট তৈরি হয়েছে অন্য আরেকটা মেমোরি লোকেশনে। এবং এই ক্ষেত্রেই যেহেতু নিউ ফুডস লিস্টের মেমোরি লিস্ট এখন ডিফারেন্ট, ভ্যালু সেম হইলেও ইজ কিওয়ার্ড দ্বারা চেক করলে এটা আমাকে ফলস দিতেছে, কারণ এই দুইটার আইডেন্টিটি কোনোভাবেই সেম না। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে বোধগম্য হচ্ছে। আমি বোধগম্যের বদলে গম্য বলছি। ওয়াও, আমি আজকে ভিডিও বানাইতে উঠছি সকাল সকাল, ঘুম এখনো ভাঙ্গে নাই, ঠিক মতো ভিডিও বানাইতেছি, কেমনটা লাগে। যাজ্ঞা ওই সব পেশাল না পারি। এবং এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন তাহলে ভাই কখন ট্রু হবে সেটাও একটু দেখা দেন। আমি জাস্ট এখান থেকে কপিটাকে সরায় দিব এবং কপিটাকে সরায় দেওয়ার পর আমি ডাইরেক্টলি ইকুয়ালস টু সাইন দিয়ে ফুডসের ভ্যালুগুলোকে নিউ ফুডস লিস্টের ভেতরে ঢুকাই দিতেছি। এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো লেখা আছে ইয়েস দিস টু আর ইকুয়াল। তার মানে আমাদের নিউ ফুডস লিস্টের মেমোরি অ্যাড্রেস এবং ফুডস লিস্টের মেমোরি অ্যাড্রেস সেম জায়গাতেই আছে। সো এখন হয়ে গেল আরেক ঝামেলা। ঝামেলাটা হচ্ছে এই, যদি দুইটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস সেম হয়, তাহলে আমি যদি আমার এই নতুন ভ্যারিয়েবলের কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করি, তাহলে আমার পুরাতন ভ্যারিয়েবলের ভ্যালুও চেঞ্জ হওয়া উচিত। কারণ আমরা এখানে দুইটা দরজার আলাদা আলাদা নাম দিলেও দরজা কিন্তু একই। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন। মেমোরি অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা যেই ভ্যারিয়েবলই ইউজ করি না কেন, উভয় ভ্যারিয়েবলের ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। এবং এটা প্রুফ করার জন্য আমি এখানে নিউ ফুডস লিস্টের টু ইন্ডেক্সকে সেট করে দিতে পারি সামথিং এলসে, এবং আমি প্রিন্ট করে দিব আমাদের ফুডস লিস্টটাকে। এবং লেটস সি আমাদের ফুডস লিস্টে কোনো ধরনের চেঞ্জ হয় কিনা। এবং হ্যাঁ, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের ফুডস লিস্টের টু ইন্ডেক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি আমরা নিউ ফুডস লিস্ট ভ্যারিয়েবলের মাধ্যমে যেটাতে চেঞ্জ করছিলাম সেটাতে সেট হয়ে গেছে। এটা কি কোনোদিন ভালো হইতে পারে? যদি দুইটা ভ্যারিয়েবল একই জিনিসকে পরিবর্তন করে তাহলে আমার দুইটা ভ্যারিয়েবলের দরকারই বা কি ছিল? এবং এই কারণেই আমরা আসলে কপি করে থাকি। আমরা
যদি এইরকম হ্যাসেলের ভেতর দিয়ে না যাইতে চাই, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোনো একটা লিস্টকে যখন অন্য আরেকটা লিস্টের ভেতরে ঢুকাবো, যেন আমরা কপি করতে না ভুলে যাই। যদি কপি না করেন, তাহলে আপনি যেই ভ্যারিয়েবলই পরিবর্তন করেন না কেন, ওইটার ইফেক্ট সকল ভ্যারিয়েবলের উপরে পড়বে যেটা ওই লিস্টের সাথে কানেক্টেড। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কপি করতে হবে। এবং আশা করি আমি আপনাদেরকে সিম্পল এই আইডেন্টিটি অপারেটরের মাধ্যমে অনেকগুলা সুন্দর সুন্দর জিনিসকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি। পাইথনে মেমোরি ম্যানিপুলেশন বলতে কিছু নাই, আছে, বাট ওগুলাতে আপনাদের ধরতে গেলে কখনোই হাত দিতে হইব না। আপনাদের জন্য যথেষ্ট সুন্দরভাবে সবকিছু গুছানো অবস্থাতে থাকবে। কিন্তু মাঝে মধ্যে এই সকল জিনিসপাতিগুলো আপনাদের কোডকে অনেক বেশি মেসি করতে পারে এবং ডিবাগ করতে অনেক বেশি সমস্যায় আপনাদের পড়তে হইতে পারে, যেটা প্রতিরোধ করার জন্যই আপনাদের কিছু রুলস মাথায় রাখতে হবে। সো রুল কি? যদি কোনো একটা লিস্ট ভ্যারিয়েবলকে অন্য আরেকটা লিস্ট ভ্যারিয়েবলের ভেতরে ঢুকাইতে হয়, তাহলে সব সময় কপি করবেন। যদি এরকম কোনো সিনারিও আসে যেখানে আপনার কপি করার দরকার নাই, আপনি ডাইরেক্টলি চেঞ্জ করতে চাইতেছেন কিন্তু অন্য আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে, শুধুমাত্র তখনই আপনি কপি ছাড়া জাস্ট অ্যাসাইন করে দিতে পারেন ভ্যালুগুলোকে। এবং আশা করি আমি আপনাদেরকে এই সকল জিনিসগুলো বুঝাইতে পারছি। অ্যান্ড ফাইনালি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা আমাদের ইফ স্টেটমেন্টের কন্ডিশনসের সাথে কানেক্টেড। সো আমি এখানে সিম্পল একটা ইফ স্টেটমেন্টকে তৈরি করে নেব, যেটার ভেতরে লেখা থাকবে দিস উইল অ্যাক্টিভেট, এবং এই স্টেটমেন্টের ভেতরেও আমি কিছু একটা লিখে দিতে চাই যেখানে লেখা থাকবে দিস ইজ নট অ্যাক্টিভেটেড। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছি যে আমরা কন্ডিশন কিভাবে সেট করতে পারি। আমরা কিছু কম্পারিজন অপারেটরকে ব্যবহার করতে পারি, দুইটা কম্পারিজনকে মার্জ করার জন্য লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারি, স্পেশাল ধরনের অপারেটরস আপনাদেরকে দেখাইলাম যেটা আসলে আমরা কন্ডিশন আকারে ব্যবহার করতে পারি। মেইন কথা হচ্ছে বুলিয়ান ভ্যালু ফেরত আসতে হবে, কিন্তু এখানে একটা কাহিনী আছে। বুলিয়ান ভ্যালুস বলতে আসলে কি বোঝানো হয়? আপনারা যদি আপনাদের কম্পিউটারের কথা ভাবেন, আপনাদের কম্পিউটার জেনারেলি 0 এবং 1 ছাড়া কিচ্ছু বুঝে না, সবকিছু 0 এবং 1-এ থাকে। সো এই ক্ষেত্রে যখন আপনি 0 দিতেছেন, তখন আসলে সেটা ধরে নিতেছে যে এটা আসলে একটা ফলস ভ্যালু। যখন আপনি 1 দিতেছেন, এটা ধরে নিতেছে এটা একটা ট্রু ভ্যালু। কিন্তু জিনিসটা এখানেই থাইমা থাকে না। আমি এখানে যদি 10 দিই, তাহলে কি হবে? আমি জাস্ট রান করে দিব এবং দেখতে পারবো দিস উইল অ্যাক্টিভেট। আমি এখানে 15 দিতে পারি, 20 দিতে পারি, 50 দিতে পারি, 60 দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আমাদের এই ইফ স্টেটমেন্টটা অলওয়েজ অ্যাক্টিভেটেড হবে। এবং এখানেই আসে প্রথম কাহিনী। আপনার ইফ স্টেটমেন্টটা দেখবে যে এখানে 0 আছে কিনা। যদি কন্ডিশনে 0 না থাকে, মানে ফলস না থাকে, তাহলে বাই ডিফল্ট ওটা ট্রু, এবং এগুলোকে বলা হয় ট্রুথি ভ্যালুস। সো 0-র উপরে অন্য যে কোনো ইন্টিজার ভ্যালু আপনি দিয়ে দেন, এটা কাজ করবে। আমি যদি এখানে নেগেটিভ ভ্যালুস দিই, তাহলে কি কাজ করবে? আমি যদি রান করি, এবং হ্যাঁ, নেগেটিভ ভ্যালুজের ক্ষেত্রেও এটা কাজ করবে। তো এক কথায় ট্রুথি ভ্যালু বলতে কি বোঝানো হয়? যদি আপনার কাছে 0 বাদে অন্য কোনো কিছু থাকে, সবকিছু ট্রুথি। সো এই ক্ষেত্রে আমি এখানে যদি 0 দিয়ে দেই, তাহলেই শুধুমাত্র এটা অ্যাক্টিভেটেড হবে না। লেখাই আছে দিস ইজ নট অ্যাক্টিভেটেড। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে তো ভাই কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমি একটা এমটি লিস্টকে ঢুকায় দিলাম অথবা একটা এমটি স্ট্রিংকে ঢুকায় দিলাম, সেগুলোর ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে? ওগুলাকে বলা হয় ফলজি ভ্যালুস। সো এই ক্ষেত্রে পাইথন এবং অন্যান্য হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেসে এবং কিছু কিছু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজেসেও আসলে ট্রু এবং ফলস হওয়ার ডেফিনেশনটা এরকম। ট্রু হওয়ার ডেফিনেশনটা হচ্ছে এই যে ভ্যালু আছে, সেটা যে কোনো ধরনের ভ্যালু থাকুক। সেই ক্ষেত্রে আমি যদি এখানে ইফ স্টেটমেন্টের ভেতরে একটা লিস্ট নেই এবং সেটার ভেতরে আমি 1 2 3 ঢুকায় দেই, তাহলে এটা আসলে বুঝাইতেছে যে এখানে একটা ভ্যালু আছে, তার মানে এটা ট্রুথি। সো আমি যদি রান করি, তাহলে দেখতে পারবো দিস উইল অ্যাক্টিভেট। আমি যদি এখান থেকে প্রত্যেকটা ভ্যালুকে সরায় দেই এবং তারপরে রান করি, তাহলে দেখতে পারবো লেখা আছে দিস ইজ নট অ্যাক্টিভেটেড। সো ভ্যালু স্বল্পতা এবং ভ্যালু থাকা, এই দুইটা জিনিস আসলে ডিফাইন করতেছে যে ট্রু হবে নাকি ফলস হবে। যখন আমরা কন্ডিশনাল
অপারেশনসকে এখানে লেখা দিতেছি, তখন ওটা ডাইরেক্টলি ট্রু অথবা ফলসকে ফেরত দিতেছে। কিন্তু মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনার আসলে ওই রকম কন্ডিশনস ব্যবহার করার দরকারও পড়বে না, আপনি যদি একটু ক্লেভারলি কাজ করেন। এবং সেটা আমি আপনাদেরকে হোয়াইল লুপ কিভাবে চালাইতে হয় সেটা যখন দেখাবো তখন ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আপাতত জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন, ভ্যালু আছে মানে ট্রু, ভ্যালু নাই মানে ফলস। 0 বাদে অন্য কোনো ইন্টিজার ভ্যালু হইলে অবশ্যই ট্রু, আর যদি শুধুমাত্র 0 হয় তাহলে সেটা ফলস। যদি একটা এমটি লিস্ট থাকে তাহলে সেটা ফলস, যদি লিস্টের ভেতরে কোনো কিছু থাকে তাহলে সেটা ট্রু, যদি আমার কাছে একটা এমটি স্ট্রিং থাকে তাহলেও এটা ফলস, আর যদি স্ট্রিং এর ভেতরে কোনো ক্যারেক্টার লেখা থাকে তাহলে সেটা ট্রু। এন্ড এই হচ্ছে আপনাদের সাথে পাইথন কন্ডিশনালস নিয়ে কথাবার্তি। পাইথন কন্ডিশনালস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং কন্ডিশনালস অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ইন জেনারেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ভেতরে একটা। অ্যান্ড আপনাদের এই জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে ট্রাই আউট করতে হবে, তারপরেই আপনারা বিভিন্ন জিনিসগুলোকে এক্সপ্লোর করতে করতে এগুলোর ব্যাপারে জানতে পারবেন, বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। এবং একসময় যা মনে হবে যে আপনি টাইপও করতেছেন না, আপনি ডাইরেক্টলি কথা বলতেছেন। এবং আমি জানি না আমি আপনাদেরকে এই ভিডিওগুলোতে ঠিকঠাকভাবে বুঝাইতে পারতেছি কিনা। যদি ঠিকঠাকভাবে বুঝা থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে আমারে জানায় দিন, অথবা একটা কমেন্ট করেন, একটা শেয়ার করে দিন, অ্যান্ড সাথে সাথে সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা যদি কোনো ধরনের সমস্যাতে পড়েন অবশ্যই আমার সেখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নাই। আমি বইয়ে থাকি গরুর মতো জাবর গাড়ি, কোনো সমস্যা নাই। অ্যান্ড ইন দিস কেস আশা করি আপনারা প্রত্যেকটা ফাইলের ভেতরে থাকা হোমওয়ার্কগুলো করতেছেন। এগুলো আপনার জন্যই কষ্ট করে আমি বানাইতেছি, সো অবশ্যই হোমওয়ার্কগুলো করে ফেলার চেষ্টা করবেন, না করলে কিন্তু আমি খুব রাগ করুম। এগুলো সব আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন, এবং যত ভালোভাবে বুঝতে পারবেন তত তাড়াতাড়ি একজন ভালো পাইথন ডেভেলপারে পরিণত হতে পারবেন। তো অনেক পেঁচাল পেরে ফেলছি এই ভিডিওতে, এরপরে আরো অনেক কাহিনী করতে হবে ভাই, কষ্ট।